এবার চলে যাব হাড়োয়ায়। হাড়োয়ায় ব্লক সভাপতিকে ঘিরে কোন্দল। হাড়োয়ায় নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা, কিন্তু সেই নতুন ব্লক সভাপতিকে মানতে নারাজ পুরনো ব্লক সভাপতি। বিক্ষোভ কর্মসূচি, মিছিল, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ব্লক সভাপতিকে ঘিরে কোন্দল হাড়োয়ায়। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, ঠিক কি দাবি? তমশ্রী, দেখো, হাড়োয়া বিধানসভা অর্থাৎ হাড়োয়ার ব্লক 2 এর যিনি ব্লক সভাপতি ফরিদ জমাদার, তাকে কিছুদিন আগেই অর্থাৎ এই বসিরহাট সাংগঠনিক জেলার যিনি অবজারভার রয়েছেন সুজিত বসু দমকল মন্ত্রী, তিনি ঘোষণা করেন এই ফরিদ জমাদার ব্লক সভাপতি থাকবেন না। সেখানে নতুন নাম হয়েছে আরও একজন, সিরাজুল ইসলামের। কিন্তু পুরাতন ব্লক সভাপতি তিনি মানতে নারাজ, তার কারণ তার কাছে সমস্ত দলের ডকুমেন্টস রয়েছেন, তিনি দলের ঘোষিত সভাপতি। কিন্তু এখন দেখা যাচ্ছে এই অবজারভার তিনি নতুন করে এই সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেছে। কিন্তু এলাকার মানুষ বা যারা তৃণমূল কর্মী রয়েছেন তাদের একটাই দাবি যে দল স্পষ্ট করুক, তার কারণ কেন্দ্রের একাধিক যে নীতি ইতিমধ্যেই রাজ্য সরকার, তৃণমূল সরকার কিন্তু বলে দিয়েছেন যে এই নীতির বিরুদ্ধে পথে নামতে হবে। একদিকে শাসক দলের এই দুই সভাপতি, একদিকে হচ্ছেন ফরিদ জমাদার, তিনি আলাদাভাবে এই কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে তিনি পথে নামছেন তার কর্মী সমর্থকদের নিয়ে। অন্যদিকে এই বর্তমান যিনি সভাপতি এখন হচ্ছেন ফলে সিরাজুল ইসলাম, তার কর্মী সমর্থকদের নিয়ে তিনিও পথে নামছেন। ফলে কর্মীরা বিভ্রান্তের মধ্যে পড়ছে কে এই ব্লক সভাপতি, তার কারণ দল স্পষ্ট করে না কেন বলছেন না। কিন্তু ইতিমধ্যে কিন্তু দলের উচ্চতর নেতৃত্ব বা জেলার নেতৃত্ব ইতিমধ্যে মুখ খুলতে চাইছেন না সংবাদ মাধ্যমের সামনে, বা মুখে কুলু পেড়েছেন। কিন্তু কে ব্লক সভাপতি তা নিয়ে ধন্দে রয়েছে হাড়োয়া 2 নম্বর ব্লকের তৃণমূল কর্মী সমর্থকরা। তমশ্রী, চন্দ্রকোনায় সেখানে শস্য বীমার দাবিতে আন্দোলন। কৃষি দপ্তরের সামনে আন্দোলনে কৃষকরা। কৃষক আন্দোলন, যে ছবি দেখছেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুকান্ত রয়েছে, কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, যারা বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা, শস্য বীমার দাবি তুলছেন, কেন তারা শস্য বীমা পাননি এখনো পর্যন্ত? দেখো তমশ্রী, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু কৃষক, অর্থাৎ প্রায় শতাধিক কৃষক, তারা কিন্তু আজকে কৃষি দপ্তরের সামনে তারা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি যে শস্য বীমার টাকা পাচ্ছেন না। তাদের দাবি যে 2024 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যায় তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই চাষবাসের ক্ষতিগ্রস্ত হওয়ার পর কৃষি দপ্তর থেকে বলা হয়েছিল যে শস্য বীমার ফর্ম পূরণ করার জন্য, কিন্তু সেই ফর্ম পূরণ করার পরেও তারা টাকা পাচ্ছেন না। কেন টাকা পাচ্ছেন না সেই দাবি তুলে কিন্তু কৃষি দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখায়। শুধু কৃষি দপ্তর নয়, তারা রাজ্য সড়ক কিন্তু অবরোধ করে। এরপর চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং বিক্ষোভকারীদের বা অবরোধকারীদের তারা রাস্তা থেকে সরিয়ে দেয়। কৃষি দপ্তরের আধিকারিক যেটা জানিয়েছেন, তিনি নিয়ম মাফিক তার যে মনিটরিং কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু তথ্য পাঠিয়ে দিয়েছে জেলা এবং রাজ্যে। এরপর তারা কেন পেলেন না সেই বিষয়ে কিন্তু তিনি খোঁজ খবর নেবেন। এক কথায় চাষিরা কিন্তু চাইছেন যে তাদের যে ক্ষতি হয়েছে সেই শস্য বীমা তাদেরকে দেওয়া হোক। এখন আমরা খবর দেখালাম, সম্প্রচার করলাম, এরপরে তারা তাদের শস্য বীমা পাচ্ছেন কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। দিনহাটার আমবাড়ির একটা খবর কয়েকদিন আগে আপনাদের দেখেছিলাম। জল সংকট, দীর্ঘদিন জলের সমস্যা, তাই বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানকার মানুষজন। যেখানে ওই সময় রাস্তায় আটকে পড়েন উদয়ন গুহ তৎপরতায় সেখানে জল আসে, কিন্তু তারপরেই আবার যে কেসে আবারও জল সংকট সেই দিনহাটার আমবাড়িতে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শুভঙ্কর সাহা রয়েছে। শুভঙ্কর, দিন কয়েক আগে আমরা এই খবর সম্প্রচার করলাম, উদয়ন গুহ তিনি ফোন করে জল দেওয়ার জন্য বললেন, তার কয়েক ঘন্টার মধ্যে জল পেলেন সেখানকার মানুষজন। আবার জল সংকট, বারবার এই সমস্যা কেন হচ্ছে? হ্যাঁ তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে গত 1 বছরের বেশি সময় ধরে সেখানে কিন্তু জলের সমস্যা ছিল এবং যে কারণে বাসিন্দারা সেখানে পথ অবরোধ করেছিলেন এবং সেই অবরোধে আটকে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পরবর্তীতে তার নির্দেশে সেই গ্রামে জল এসেছিল। শুধু সেই গ্রাম না, আমবাড়ি, স্প্রিংপুল সহ দিনহাটা ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল এসেছিল। কিন্তু কয়েকদিন পর থেকে সেই সমস্যা আবার একই আকার ধারণ করেছে, আবার সেই গ্রামে জল নেই। ফলে বাসিন্দাদের দুর্ভোগ চরমে। এবং যেটা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জানিয়েছেন যে ওই গ্রামে যে পাম্পের মাধ্যমে জল সরবরাহ হচ্ছিল সেই পাম্পের অবস্থা খারাপ,
সেই পাম্প পুরনো হয়ে গেছে, সেই পাম্প বাতিল করতে হবে এবং গোটা বিষয়টি নিয়ে তারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উচ্চতল আধিকারিকের সঙ্গেও কথা বলেছেন এবং খুব দ্রুত আশ্বাস দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে সেই পাম্প বদলে দেওয়া হবে এবং পরবর্তীতে সেই জল পরিষেবা স্বাভাবিক হবে, এমনটাই জানানো হয়েছে। এখন জলে আসে না সেই 1 বছর থেকে, তো যদিও আসে তো ওই যে পাইপ লাগার পরে বের হয়, তাছাড়া তো এমনিতে জল আসে না। আমাদের এদিকে তো প্রচণ্ড কষ্ট চলছে, জলের সমস্যা চলছে। ওই আন্দোলন করে একটু জল আসছে, এখন কোনোদিন আসে কোনোদিন আসে না। টিপকলগুলো সব এইখানকার নষ্ট হয়ে আছে, কোনো খোঁজ নেয় না, কিছু নেয় না। তাহলে কীরকম করে আমরা জল খাবো? জল তো 1 বছর ধরে পাই না, খুব কষ্ট আমার গ্রামবাসী লোক। এখন জল আসতেছে দিতেছে মন্ত্রী বলার পরে, কিন্তু খুব কম, কোনো বেলা আসে কোনো বেলা আসি না, কমে আসি। আবার পদ অবরোধ করবো, আবার যাব বিডিও অফিসে যাব, দেখি ওখানে জলের ইয়ের। আমরা সাধারণ মানুষের জন্য খবর দেখাই। গত শনিবারই আমরা একটা খবর দেখেছিলাম যে রাস্তার কাজ হচ্ছে, তার জন্য পাইপ ফেটে গেছে আর সেই পাইপ ফেটে জল পাচ্ছেন না 50টি পরিবার। এই খবর আমরা সম্প্রচার করি। নিউজ 18 বাংলার খবরের জন্য নকশাল বাড়িতে মিটল জল সমস্যা, দ্রুত পাইপ মেরামতি হলো, এখন জল পাচ্ছেন সেখানকার মানুষজন। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমরা সাধারণ মানুষের সমস্যার খবর তুলে ধরি এবং যখন তার সমাধান হয় সেই খবরও আমরা সম্প্রচার করি এবং এই খবরও আমরা দেখিয়েছিলাম শনিবার এবং সোমবারের মধ্যে কাজ হয়ে গেল। কি বলছেন মানুষজন? অবশ্যই মানুষজন কিন্তু খুশি এবং তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন। শনিবার কিন্তু এই খবর আমরা তুলে ধরি নিউজ 18 বাংলায় যে এই নকশালবাড়ি কেটুকাপুর জল, সেখানে 50টি পরিবার কিন্তু জলকষ্টে ভুগছে। এমন নয় যে জল পড়ছে না, জল রয়েছে, কিন্তু রাস্তার কাজের জন্য পাইপ ফাটা অবস্থায় কিন্তু জল সমস্ত বয়ে যাচ্ছিল। আর সেই ছবি যখন নিউজ 18 বাংলায় দেখায় তারপরেই পদক্ষেপ এবং তারপরেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং এই পাম্প যে পাইপ তা সারাই করা হয় এবং তারপর দেখা যায় যে বাড়ি বাড়িতে জল পাচ্ছে। যেই অবস্থায় কিন্তু কল থেকে জল পড়ছিল না, সকাল থেকে দেখা যাচ্ছে যে মানুষজন জল নিচ্ছে এবং তারা গোটা ঘটনায় ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। এলাকার স্থানীয় প্রধান তিনি বলছেন যে তারা আশ্বাস দিয়েছিলেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানিয়েছিলাম এবং তারপরেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ঘটনাস্থলে পৌঁছে এই কাজ করলো। অর্থাৎ নিউজ 18 বাংলা খবর দেখানোর পরেই শনিবার খবর দেখানো হয় এবং সোমবারে কিন্তু পদক্ষেপ হলো এবং বাড়িতে বাড়িতে পৌঁছলো জল এবং গোটা ঘটনায় খুশি কিন্তু এই এলাকার বাসিন্দারা, তারা ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। বেশ বিশ্বজিৎ। হ্যাঁ, অনেকটাই খুশি হয়েছি। গত 1 মাস ধরে জল আসছিল না, এই যে পাড়ায় জল আসতেছে, কাজ শুরু করে দিয়েছে, বাড়ি বাড়ি সবাই জল পাচ্ছি ভালো মতো। নিউজ 18 বাংলা থেকেই পরে খবরটার পরেই সব সমাধান হলো। এটা আগে তো ফার্স্টে তো খুব অসুবিধা ছিল, 1 মাস ধরে জল নাই। হ্যাঁ, এখন তো আসতেছে জল, আপনারা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কাজ হয়ে গেছে। কিছুদিন ধরে টেকনিক্যাল একটু ডিস্টার্বে জলের সমস্যা হয়েছিল, পিএইচই ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছিলাম, অতি দ্রুততার সঙ্গে ঠিক করে দিয়েছে। আমরা তো যেটা কথা দিই মানুষকে সেটা রাখার চেষ্টা করি।